হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 7-এর লেসন 7.2 থেকে এবং তোমাদের পেজ নাম হচ্ছে 68। আমি প্রথমে তোমাদেরকে ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাবো। দেখো, তোমাদের ইনস্ট্রাকশনে দেওয়া আছে রিড দ্য নোট গিভেন বিলো। বিলো মানে হচ্ছে নিচে, অর্থাৎ নিচে দেওয়া যে নোটটা আছে সেটা পড়ো এবং ডিসকাস ইন গ্রুপস অর পেয়ার্স। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, গ্রুপ মানে হচ্ছে দল, আর পেয়ার মানে হচ্ছে জোড়ায়। তারপর কি করবে? তারপর জোড়ায় জোড়ায় অথবা দলবদ্ধভাবে বিষয়টি নিজেদের মধ্যে আলোচনা করো। এখন দেখো, তোমাদের এই নোটে কি দেওয়া আছে। নোটে দেওয়া আছে লেটস নো প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলিয়ারি ভার্ব। লেটস নো মানে হচ্ছে চলো জেনে নিই বা চলো জানি। কি সম্পর্কে জানবে তোমরা? প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে। এই যে ভার্বের দুটো প্রকারভেদ আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর আরেকটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এবং এই ভার্বগুলো নিয়ে তোমাদেরকে আজকের এই টপিকে ধারণা দেওয়া হয়েছে। তো আমরা একটু ভালোভাবে এটা বোঝার চেষ্টা করব। দেখো, এখানে বলেছে যে প্রিন্সিপাল ভার্বস আর ভার্বস। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেই ধরনের শব্দ দ্যাট জেনারেলি, যেটা সাধারণত এক্সপ্রেস অ্যান অ্যাকশন। এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা, আর অ্যাকশন মানে হচ্ছে কাজ, যেটা সাধারণত কোনো কাজকে প্রকাশ করে, অর স্টেট সামথিং, অথবা কোনো অবস্থার প্রকাশ করে, সেটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন আমি বইয়ের যে ভাষা সেটা ছাড়া নিজের ভাষায় বলি, তোমরা একটু খেয়াল করো। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মূল ভার্ব, হ্যাঁ, এবং এই ভার্বের কাজ কি? এই ভার্ব হচ্ছে নিজেই নিজের কাজটা সম্পাদন করতে পারে, নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে। এই প্রিন্সিপাল ভার্ব অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের উপর কোনোভাবেই নির্ভরশীল না। অর্থাৎ এই প্রিন্সিপাল ভার্ব তুমি কিভাবে বুঝবে? যখন একটা শব্দ শোনার পর তোমার মনের কল্পনায় ওই কাজটা ভেসে উঠে, সেটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্ব। তার মানে হচ্ছে প্রিন্সিপাল ভার্বের নিজস্ব অর্থ আছে, সে কারোর উপর ডিপেন্ড করে না, সে নিজেই নিজের কাজটা সম্পাদন করতে পারে। এবং তোমাকে যদি একটা প্রিন্সিপাল ভার্বের নাম বলা হয়, তাহলে কিন্তু তুমি এটা কল্পনা করতে পারবে। যেমন আমি তোমাকে বললাম ইট, EAT, ইট। আমি একটু স্ক্রিনে লিখছি, একটু খেয়াল করো। আমি বললাম যে ইট, ইট মানে হচ্ছে খাওয়া। এখন এই কথাটা শোনার পরে যে খাওয়া শব্দটা শোনার পর, বা ইংলিশে যদি আমরা বলি ইট, ইট শব্দটা শোনার পর কিন্তু তোমার কল্পনায় খাওয়ার একটা দৃশ্য কিন্তু ভেসে উঠবে। আমি যদি বলি ওয়াক মানে হাঁটা, WALK, ওয়াক মানে হাঁটা, তা আমি তোমাকে যদি বলি ওয়াক, তখন কিন্তু তুমি হাঁটার যে দৃশ্য সেটা কিন্তু কল্পনা করতে পারছো। তা আমি বললাম যে রিড, READ, রিড মানে পড়ো, অথবা বললাম রাইট মানে লিখো। এই যে শব্দগুলা, এই শব্দগুলো শোনার পরই তোমরা কি করতে পারছো? এগুলা কিন্তু কল্পনা করতে পারছো। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায়। যেমন হতে পারে স্লিপ, হ্যাঁ, তারপর হতে পারে হচ্ছে গো, হ্যাঁ, তারপর হচ্ছে সেল মানে তুমি কোনো কিছু বিক্রি করছো অথবা কোনো কিছু তুমি কিনছো, হ্যাঁ, সেজন্য বলতে পারো বাই। এরকম অনেক অনেক এক্সাম্পল কিন্তু দেওয়া যায়। আচ্ছা, তোমরা একটু কমেন্টে আমাকে জানাও তো তোমাদের মনের ভিতর এই ভিডিওটা শোনার পরই কোন কোন প্রিন্সিপাল ভার্বগুলা এসেছে, বা তোমরা কোন কোন প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে এখনই ধারণা করতে পারছো, সেটা একটু কমেন্টে জানো। তাহলে প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে আমরা এক কথায় কি বুঝতে পারলাম? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেই ধরনের ভার্ব যে ভার্বগুলার নিজস্ব অর্থ আছে, এই ভার্বটা অন্য কারোর উপর ডিপেন্ড করে না, এবং এই প্রিন্সিপাল ভার্বের শব্দটা শোনার পরই তোমার মনের পর্দায় কিন্তু ওই দৃশ্যটা ভেসে উঠে, বা তুমি কল্পনা করতে পারো প্রিন্সিপাল ভার্বকে। আচ্ছা, এরপর দেখো আমাদের আরেকটা ভার্ব রয়েছে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। অর্থাৎ এই ভার্বের কাজ কি? এই ভার্বের বৈশিষ্ট্য কি? এই ভার্বের হচ্ছে নিজস্ব কোনো অর্থ নেই, সে নিজেই নিজের কাজ সম্পাদন করতে পারে না,
এবং অর্থ প্রকাশের জন্য তাকে অবশ্যই অন্য কোনো ভার্বের উপর নির্ভর করতে হয়। যেমন ধরো আমি বললাম এম, এম, অথবা বললাম ইজ, অথবা আর। এখন দেখো আমি তোমাকে যখন এম বললাম বা ইজ বললাম বা আর বললাম, তুমি কিন্তু এই জিনিসটা কেমন সেটা কিন্তু কল্পনা করতে পারছো না, তাই না? কিন্তু আমি যখন তোমাকে বললাম ইট, ওয়াক, রান, স্লিপ, টক, বাই, সেল, এই কথাগুলো যখন আমি তোমাকে বললাম তখন কিন্তু তুমি কল্পনা করতে পারলে। তার মানে কি, অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই এবং এই অক্সিলারি ভার্বটাকে তুমি কখনোই তোমার কল্পনায় আনতে পারবে না। কারণ কি, এর নিজস্ব কোনো অর্থই নেই, সে অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের উপর নির্ভরশীল। তো এই ধরনের ভার্বগুলোকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। এই সম্পর্কে তোমাদের বইয়ে কী লিখেছে বা দেখো, an auxiliary verb is used in a sentence to express the tense, mood or voice of the principal verb. অর্থাৎ অক্সিলারি ভার্ব বা এই যে সাহায্যকারী ক্রিয়া হচ্ছে এমন এক ধরনের ক্রিয়া যেটা হচ্ছে একটা বাক্যে প্রধান ক্রিয়ার, মানে প্রিন্সিপাল ভার্বের কথা বলছে, প্রধান ক্রিয়ার টেন্স, মুড এবং ভয়েস প্রকাশ করতে ব্যবহৃত হয়। তার মানে কি, অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করা। সে কিন্তু কোনো স্বাধীন ক্রিয়া না, তার নিজস্ব কোনো অর্থ নেই, সে সবসময় এই প্রিন্সিপাল ভার্বের উপরে নির্ভর করে। এখন দেখো এখানে কয়েকটা প্রিন্সিপাল ভার্বের অক্সিলারি ভার্বের কথা বলেছে, যে দ্য মেন অক্সিলারি ভার্বস আর, এই যে এখানে কয়েকটা অক্সিলারি ভার্ব বা সহায়ক ক্রিয়ার উদাহরণ দিয়ে দিয়েছে তোমাদেরকে। এখন দেখো প্রথমে দিয়েছে ডু ভার্বের উদাহরণ, যে ডু, ডাজ, ডিড। এরপর রয়েছে বি ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখানে বিং, ওয়ারের পর একটা কমা হবে কিন্তু, হ্যাঁ তোমাদের বইয়ে কমাটা মনে হয় দেওয়া হয়নি। তাহলে দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, একটা কমা দিবে, তারপর বিং, এরপরে হচ্ছে বিন। আর হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। এখন তোমরা একটু খেয়াল করো, এই যে শব্দগুলো তোমরা এখানে শুনতে পেলে এতক্ষণ ধরে, ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এই শব্দগুলো শোনার পর কি তুমি কিছু কল্পনা করতে পারছো না? কারণ কি, কারণ এদের কোনো নিজস্ব অর্থ নেই, এরা অন্যকে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়। কিন্তু তুমি অন্য কোনো ভার্ব যখন মনের পর্দায় কল্পনা করতে পারবে, সেটাকে ধরে নিবে প্রিন্সিপাল ভার্ব হিসাবে। আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে, দেখো আমি বললাম আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন কি, ছাত্র বা ছাত্রী। এখন দেখো আমি একজন ছাত্র বা ছাত্রী, এখানে অ্যাম বলতে কিন্তু আমরা কিছু কল্পনা করতে পারছি না। কিন্তু তুমি যদি বলো আই ইট রাইস, আমি ভাত খাই, এখন এই যে ইট দিয়ে তুমি কিন্তু খাওয়ার একটা দৃশ্য কল্পনা করতে পারছো, তাই না? তার মানে কি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্ব। এখন আরেকটা উদাহরণ দিই তোমাদেরকে, দেখো বললাম যে হি ইজ মাই ফ্রেন্ড, সে হচ্ছে কি আমার বন্ধু। এখন দেখো এই ইজ দিয়ে কিন্তু তুমি তার কোনো কাজ কল্পনা করতে পারছো না, তাই না? এবং এটার কিন্তু তেমন কোনো নিজস্ব অর্থ নেই। নিজের একটা অর্থ হচ্ছে হয়, কিন্তু আমরা কি এরকম বলি বাংলায় বলার সময় যে সে হয় আমার বন্ধু, এরকম কিন্তু বলি না। তার মানে কি, এটা হচ্ছে ওই যে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করার জন্যই ব্যবহার করা হয়। আমি লিখলাম যে হি ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ এখানে ইজটাকে আমি কল্পনায় আনতে পারছি না, তার মানে ইজ হচ্ছে আমার সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। কিন্তু তুমি যদি বলো হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, তার মানে কি, তার স্কুলে যাওয়ার দৃশ্যটা কিন্তু তুমি কল্পনা করতে পারছো, তাই না? তাহলে এই যে গোটা, এটা হচ্ছে কি, গোটা হচ্ছে তোমার একটা অক্সিলারি ভার্ব। তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে বুঝতে পেরেছো। আমি আরেকবার তোমাদের জন্য বলে দিচ্ছি যে প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে প্রধান ক্রিয়া আর অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। প্রিন্সিপাল ভার্বের নিজস্ব অর্থ আছে এবং সে কারোর উপর কোনোভাবে নির্ভরশীল না, এবং প্রিন্সিপাল ভার্বগুলো শোনা মাত্রই আমরা কি করতে পারি, এটা আমাদের কল্পনায় আনতে পারি, অথবা আমরা
মনের পর্দায় কিন্তু এই প্রিন্সিপাল ভার্বটাকে আনতে পারি। আর অক্সিলারি ভার্বের বাংলা অর্থ হচ্ছে সাহায্যকারী ভার্ব। এই ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই, এটা সম্পূর্ণভাবে প্রিন্সিপাল ভার্বের উপর নির্ভরশীল এবং এই অক্সিলারি ভার্বগুলো শোনা মাত্রই তুমি কিন্তু কল্পনা করতে পারবে না। তো তুমি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে যদি ডিটেলসে মনে রাখতে না পারো, শুধু এতটুকুই মনে রাখবে যে প্রিন্সিপাল ভার্বটাকে তুমি কি করতে পারো, কল্পনা করতে পারো, বা এটা আমরা চোখে দেখতে পাই। এই জিনিসগুলো আমরা কিন্তু দেখতে পাই, আর অক্সিলারি ভার্ব হচ্ছে আমরা দেখতে পাই না অথবা কল্পনা করতে পারি না। তো আমি এখনই শেষ করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তারপরও তোমরা তোমাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা আমার এই চ্যানেলটাই নতুন, তাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে যাতে করে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। এবং যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। আল্লাহ হাফিজ।